সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে যাজনের আলোচ্য বিষয় হচ্ছে তার নির্দেশ হুবহু মানলেই মঙ্গল। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের একটি সুন্দর যাজন নিয়ে আসছি। একজন গুরু ভাই অনেক বড় ঠিকাদার, কোটি কোটি টাকার মালিক। ঠিকাদারি ব্যবসা তার। কয়েক মাস পূর্বে স্থানীয় ক্লাবের এক মাফিয়া ওনার কাছ থেকে 25-30 লক্ষ টাকা তোলা চায়। তিনি ঝুট ঝামেলা এড়াতে সেই টাকা দিয়ে দেন। কয়েক মাস পরে আরেক মাফিয়া সেই ক্লাবের দখল নেয় এবং পূর্ববর্তী মাফিয়াকে এলাকা ছাড়া করে দেয়। নতুন মাফিয়া সেই গুরুভাইয়ের কাছে আবার 25 লক্ষ টাকা তোলা চায়। তিনি তাকে বলেন, আমি কিছুদিন আগেই ক্লাবে এত টাকা দিয়েছি, আবার কিভাবে দেব? নতুন মাফিয়া জানায়, আগে কাকে কি দিয়েছেন ওসব আমি জানি না, আমাকে আবার নতুন করে দিতে হবে। গুরুভাইটি টাকা দিতে অস্বীকৃতি করায় ওনাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হয়। রোজ ওনাকে ফোন করে হুমকি দিতে থাকে। গুরুভাইটি মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েন। এইভাবে 2 দিন পর পর এক একজনকে তোলা চাইবে আর উনি দিয়ে দিবেন, এই প্রবণতা শুরু হলে ওনার ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। উনি উপায় না পেয়ে স্থানীয় সৎসঙ্গ বিহারে ঋত্বিক দাদার সাথে যোগাযোগ করেন। ঋত্বিক দাদা ওনাকে পরের দিন সকালে মন্দিরে এসে বিস্তারিত বলতে বলেন। পরের দিন সকালে গুরুভাইটি মন্দিরে এসে ঋত্বিক দাদার কাছে সব বলেন। ঋত্বিক দাদা জিজ্ঞেস করেন, এই ক্ষেত্রে আমি কিভাবে সাহায্য করতে পারি বলুন তো? গুরুভাইটি বলেন, আপনি যদি মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানান। তখন ঋত্বিক দাদা বলেন, হ্যাঁ জানাতে পারি, তাতে কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানালে তিনি পুলিশকে বিষয়টা জানাবেন। পুলিশ এসে সেই মাফিয়াকে 1-2 দিন জিজ্ঞাসাবাদ করবে, হয়তো এক রাত্র লকআপে রাখবে, কিন্তু তারপর যেই দিন সে মাফিয়া মুক্তি পাবে সেই দিন তোমার ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়বে, ঠিকাদারি কাজ করা মুশকিল হবে। তাহলে আপনি ব্যক্তিগতভাবে যদি মাফিয়ার সাথে কথা বলেন। হ্যাঁ, সেটাও করতে পারি। মাফিয়া ছেলেটির সাথে আমার ভালো পরিচয় আছে, কিন্তু আমার কথায় তার এইবার 25 লক্ষ টাকা ক্ষতি হলে সে কিছু মাস পর আবার তোমার কাছে তোলা চাইবে। বারে বারে আমি তো তাকে গিয়ে বলতে পারবো না, সে আমার কথা সবসময় শুনবে কেন? তাহলে কি করা যায়? গুরুভাইটি হতাশ হয়ে জিজ্ঞেস করল। ঋত্বিক দাদা বললেন, আগামীকাল আমার একজন পরিচিত গুরুভাই দেওঘর ঠাকুরবাড়িতে যাচ্ছে। আমি তার মাধ্যমে আচার্যদেবকে চিঠি লিখে তোমার সমস্যাটা নিবেদন করার ব্যবস্থা করছি। তিনি যা বলেন সে অনুযায়ী করব। গুরুভাইটি তাতে রাজি হলো। আচার্যদেবকে চিঠি লিখে বিষয়টা নিবেদন করা হলো। 2-3 দিন পর শ্রদ্ধেয় পবিত্রদা দেওঘর থেকে ফোন করে গুরুভাইটিকে জানিয়েছেন শ্রী শ্রী আচার্যদেব বিষয়টা জেনেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন সেই মাফিয়াকে যেন একটা টাকাও দেওয়া না হয়। সে যতই ফোন করে হুমকি দিক, কোনো রকম পাত্তা না দিতে। গুরুভাইটির সাথে সাথে ঋত্বিক দাদাকে বিষয়টি জানায়। ঋত্বিক দাদা তাকে বলেন, আচার্যদেব যা বলেছেন সেই অনুযায়ী চলতে, এর অন্যথা যেন না হয়। গুরুভাইটিও সম্মতি জানায় তাতে। এই ঘটনার 1 সপ্তাহ পর ক্লাবের সেই মাফিয়াটিকে সন্ধ্যার সময় ভরা বাজারে গুলি করে হত্যা করা হয়। আগে যে মাফিয়াকে সে তাড়িয়ে দিয়েছিল সেই মাফিয়াই গুলি করে। এখন হত্যাকারীরা সবাই জেলে বন্দী। এই হত্যাকাণ্ডের পর এলাকায় ছড়িয়ে পড়তে একটু পর সেই গুরুভাইটি ঋত্বিক দাদাকে ফোন করে জানায়, দাদা, আমি আচার্যদেবের কথাতে ভরসা পাচ্ছিলাম না। সেই মাফিয়াটি আবার ফোন করে বারে বারে হুমকি দিচ্ছিল। আমি ভয়ে আজ সকালেই তাকে টাকাটা দিয়ে দিয়েছি। যদি আচার্যদেবের কথায় ভরসা করে আরেকটা দিন কাটিয়ে দিতে পারতাম
তবে আমার এতগুলো টাকা ক্ষতি হতো না। সংকলন ডাক্তার রাজেশ চৌধুরী। সকলকে আমার আনন্দিত জয়গুরু।